আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়ার সরকার কি আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেল? কেন এই কথা বললাম? কারণ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিএমপি কমিশনার, মালয়েশিয়ার বাংলাদেশের ৩৬ জঙ্গি নিয়ে যে বিবৃতি, যে তথ্যাদি সরবরাহ করেছে, তাদেরকে বাংলাদেশে পাঠানোর কথা বলেছে এবং তারা কিভাবে জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করেছে, কিভাবে ফান্ড কালেকশন করতো, হোয়াটসঅ্যাপ ওয়ালেট সিস্টেম তারা বাংলাদেশকে ফান্ড করতো এবং সিরিয়াকে ফান্ড করতো, এই ধরনের তথ্যাদি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে পুলিশ প্রধান, তারা ব্রিফিং দিয়ে যে বক্তব্য দিয়েছে এবং তারা কতদিন ধরে এই কাজটি রেখেছে এবং তাদের কাছে প্রমাণাদি কি, কতজনকে পাঠিয়েছে, কতজনকে তাদের কারাগারে রেখেছে, সব কিছু বিস্তারিত ব্যাখ্যা করেছে। এটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে, রয়টার্স, তারপরে আরও যে গণমাধ্যমগুলো আছে বিশ্বে প্রভাবশালী, তারা নিউজ করেছে। এবং আপনারা জানেন গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ওনাকে বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করলে উনি কয় বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই। এবং এই ডয়েচে ভেলে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করলে তিনি সেম কথা বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, বাংলাদেশে কিছু সোর্স হ্যাফড়া আছে। মানে উনিও ডিরেক্টলি বিষয়টি কেমনভাবে বলে দিয়েছেন। অথচ বাংলাদেশের পুলিশের যিনি পুলিশ প্রধান, উনি আবার বলেছে যে আমি বলবো না যে বাংলাদেশে জঙ্গিবাদ নেই, বলবো না যে বাংলাদেশে জঙ্গিবাদ নেই, উনি কথা বলেছেন। তারপরে কারা প্রধানের কাছে ডয়েচে ভেলে প্রশ্ন করলে তিনি বলেছেন যে আমাদের 5ই আগস্টের পরে বা 5ই আগস্টে বাংলাদেশের কারাগার থেকে এতজন লোক পালিয়েছিল, তার মধ্যে এতজন ফিরে এসেছে এবং যারা এখনও ফিরে আসেনি তাদের মধ্যে বেশ কিছু লোক খুব বিপজ্জনক। এবং আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে কালো পতাকা, আইএসের কালো পতাকা কীভাবে উড়ানো হয়েছে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে, এটা আপনারা দেখছেন। এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, তারপরে ফিনান্সিয়াল টাইমস বা বিভিন্ন যে আরও ভালো মানের ডয়েচে ভেলির মতো যে বিবিসি, এই যে পত্রিকাগুলো আছে, তারাও মানে মালয়েশিয়ার নিউজটিকে সেইভাবে প্রচার করেছে। এখন কথা হলো যে মালয়েশিয়ার যে ব্রিফিং, মালয়েশিয়ার যে মানে দেশ, সেই দেশের পুলিশ প্রধান, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এমন একটা বিষয়কে এমনভাবে উপস্থাপন করেছে, তারা প্রমাণাদি ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের লোকের বিরুদ্ধে এমন কথা বলল। আর তারপরে আন্তর্জাতিক গণমাধ্যম, আমাদের মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী পুলিশ প্রধান এবং ডিএমপি কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, এই দুইজনের 4জনের মধ্যে দুইজনের বক্তব্যতে একেবারে আপনারা পরিষ্কার যে তাদের ভেতরেই তো কোনো মনে করেন ঐক্যমত্য নেই, তারাই তো ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার সাহেব দায়িত্বশীল জায়গা থেকে যদি এই ধরনের বক্তব্য দেন এবং মালয়েশিয়ার মতো রাষ্ট্রের সাথে এইভাবে যদি ডিরেক্টলি একটা বিতর্কের জায়গায় চলে যান, তাহলে তো বোঝা যায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনারের মতে যে মালয়েশিয়ার সরকার আওয়ামী লীগের কাছে কি বিক্রি হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং আমার মনে হয় যে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের একটু সচেতন হওয়া উচিত, কারণ কখন যে কী ঘটে যায়, কখন যে কী সমস্যায় পড়তে হয় আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।